হারিয়ে যাওয়া ঐতিহ্যের পথে জীবন সংগ্রাম, গ্রাম বাংলার প্রতিজ্ঞা বিক্রেতার করুণ বাস্তবতা। এক হারিয়ে যাওয়া ঐতিহ্য, অর্থাৎ গ্রাম বাংলার মধ্যে আগে আমরা এটা দেখতে পেতাম। বিকালের দিকে বা সকালের দিকে আসতেন এনারা, এবং সেই প্রতিজ্ঞা যাকে এক কথায় বলা হয়, সেই প্রতিজ্ঞা নিয়ে পাড়ায় পাড়ায় আসতেন এবং বাচ্চা ছেলেরা দেখতাম কিনে নিত এবং সেটা সেই খেলার মতন তারা খেলতো। অর্থাৎ ভীষণ একটা আনন্দের জায়গা ছিল তখনকার দিনে। কিন্তু আজ এই বর্তমান সমাজে মানুষ কিন্তু এই ঐতিহ্যকে ভুলে যাচ্ছে। বাংলার বুকে আধুনিকতার ঝড়ে হারিয়ে যেতে বসেছিল বহু প্রাচীন লোক ঐতিহ্য, কিন্তু আজও কিছু মানুষ তাদের অক্লান্ত পরিশ্রম আর জীবন সংগ্রামের মধ্য দিয়ে সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। আজকে আমি হঠাৎই দেখতে পেলাম একজন মানুষ যিনি এই প্রতিজ্ঞা নিয়ে বেরিয়েছেন রাস্তাতে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ওনার জীবন কাহিনী, এবং উনি যে কষ্টের জীবন কাহিনী বললেন সেই জীবন কাহিনী আপনার শোনাবো। আগে না হলে ওই লেখাপড়া করছিলাম কষ্ট করি, বাবা পড়াতে পারলো নি, আর পারলো নি, খুবই দুঃখের বিষয়। মানে আমাকেও আবার এই ব্যবসা, বাবা মারা যেতে এই বাবার স্মৃতিটা নিয়ে ব্যবসা করে খাচ্ছি। ছেলে মেয়েদেরকে মুখে আহার জুটাতে খুব কষ্ট হয়। এক এক সময় রাত্রে ঘুমও পর্যন্ত হয়নি চিন্তা ভাবনাতে যে কি করে ছেলে মেয়েদের মুখে আহার জুটাবো। এত কষ্ট হয়, দুঃখ কষ্ট। কিন্তু এই দুঃখ কষ্ট নিয়েও, এত বুকে পাথর চাপা নিয়েও সকালবেলা হলেই বেরিয়ে পড়তে হচ্ছে। কেন না কোথাও তো রুজি মাপিয়ে রেখেছে ওপরবেলা, যে আমি না বেরোলে কি করে ওদের মুখে আহার জুটাবো। এই ভেবেই নিয়ে বেরিয়েছি। ব্যবসাটা আমার পূর্বপুরুষের ব্যবসা, আমার বাবা করতো আগে। চালানা খুব টেনে টুনে, মানে যেটা নয় সেটাকে মেনটেন করে করতে হচ্ছে। মানে হয়তো আমার 100 টাকা প্রয়োজন, সেখানটায় আমাকে 20 টাকা দিয়ে মেনটেন করে নিতে হচ্ছে, অনেক কষ্ট করে। এক এক সময় পোশাক আশাক পড়তে হয়নি, লোকের কাছ থেকে চেয়ে মেঙে নিয়েও পড়তে হচ্ছে। হ্যাঁ, এটা প্রতিজ্ঞাই বলে। এটা একজনের পক্ষে সম্ভব নয়। তবে আমার এই বিবি বাচ্চা সবাইকে, মানে আমরা 4 জন সবাই মিলে মানে কর্ম করে, আস্তে আস্তে কর্ম করে, এটা এই একদিন যদি নিয়ে বের হয় সেটা আমাকে 8 দিন ধরে টাইম লাগে করতে। এর পেছনে প্রচুর মেহনত করতে হয়। এই সাদা কাগজ কিনে এনে একে রং করতে হয় কঠোর রোদে রং করে ওকে শুকনো করতে হবে, ভাঁজ করতে হবে, কাটতে হবে, তৈরি অনেক কিছু। এই আমার নাম শেখ রফিক মোহাম্মদ, বাড়ি রামজীবনপুর, রামেশ্বরপুর। সকালের প্রথম আলো ফুটতেই রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। কাঁধে জীবিকার বোঝা, মনে পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার স্বপ্ন। গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন বাংলার হারিয়ে যেতে বসা এক ঐতিহ্য, প্রতিজ্ঞা। একসময় গ্রাম বাংলার পরিচিত দৃশ্য ছিল এই প্রতিজ্ঞা বিক্রেতারা। সময়ের সঙ্গে সেই দৃশ্য প্রায় হারিয়েই গিয়েছিল, কিন্তু আজও কিছু মানুষ সেই ঐতিহ্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। মানুষের ভালোবাসা ও গ্রহণযোগ্যতাই তাদের এগিয়ে চলার একমাত্র শক্তি। রোদ বৃষ্টি ঝড় কোনো বাধাই থামাতে পারে না তাদের পথ চলা, কারণ দিনের শেষে পরিবারের মুখে হাসি ফোটানোর দায়িত্ব যে তাদেরই কাঁধে। একজন প্রতিজ্ঞা ব্যবসায়ীর এই জীবন সংগ্রাম শুধু একজন মানুষের গল্প নয়, এটি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক নিরলস লড়াইয়ের গল্প। উনি সারা দিন এই প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ান এই গরমের মধ্যে, শুধু জীবনের যে দুটি রুটি রোজগার, অর্থাৎ ওনার যে সংসারে সদস্যরা আছেন দুটি আহার তুলে দেওয়ার জন্য। তাই ওনার জীবন কাহিনীকে তুলে ধরছি আমরা সরাসরি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। হুগলি জেলার বিষয় প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, দেখে খুব ভালো লাগছে, বাচ্চাদের একটু আনন্দ পাবে, এটা খুব পরিষ্কার একটা উত্তর। আগেকার দিনে ছোটবেলায় আমরা এগুলো দেখেছি, দীর্ঘকাল বাদে দেখছি। বাচ্চারা খেলার মাধ্যমে এগুলো ব্যবহার করবে, তার অভিভাবকদের কাছে আবদার জানাবে, অভিভাবকরা সেই আবদার মেটাবে, তাদের একটু আনন্দ হবে, এটাই। না, আমি তো নিশ্চয়ই বার্তা দিতে চাই একটা বিষয়, যাতে আনন্দ মানুষ পাবে
সবচেয়ে আনন্দ, এই তিনটের উপরে মানে কি বলবো, ভর করেই আমাদের জীবনযাত্রাটাকে নিয়ে যাওয়া উচিত, সেখানে উচিত, এটাই হচ্ছে কথা। তো শেষটা যদি আনন্দের হয়, তাহলে আনন্দ নিকেতনে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার মানুষের, সেটা ছোট থেকে অভ্যেস করে নেওয়াটাই ভালো বলে আমি মনে করি। আপনার নাম? আমার নাম সুব্রত চ্যাটার্জি। রানাঘাট থানার অন্তর্গত পাণ্ডুগ্রাম থেকে কৃষ্ণ গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।